নবী গেলেন তায়ে পেতে পাথরের আঘাত নবী আর কত সইব দুঃখ কষ্ট জাগাইয়াছে সবই সইব কালিমার মালা মোরা গলায় পরিব দুঃখ কষ্ট জাগাইয়াছে সবই সইব। ও ভাই বন্ধুগণ, আমার নবী আপনার নবী আকাই নামদার তাজিদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী না হইলে আসমান জমি কিছু হইতো না। এই নবী যখন কালিমার দাওয়াত নিয়ে গেছিলেন তায়েব শহরে, গিয়া বলেছিলেন, হে তায়েববাসী, তোমরা আগুনের পূজা করো না, মাছের পূজা করো না, গাছের পূজা করো না, একমাত্র পূজা করো লা ইলাহা ইল্লাল্লাহ। তবে আমার নবী কোনো সাহাবীদেরকে নিয়ে মসজিদে ঘুমাইছে না, সাহাবীদেরকে নিয়ে তাম্বু গাইরা রইছে ওই যে বিলের মাঝে বন্ধের মাঝে। ভুল কইতাছি কথাটা? এইভাবে দাওয়াত করছে। আর বর্তমান গুরু কাউরা মুসলমান আছে, যদি মুসলমান এরা সত্যিকার কালিমাওয়ালা মুসলমান নাম, এরা হইল এজিদি মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, এই নামের মুসলমান, সত্যিকার কালিমাওয়ালা মুসলমান না। আমার নবী কত রক্তে জড়াইছে, এই যেগুলো না রক্তে লালের লাল কইল কারবালার ময়দান, শহীদ গইল ইমাম হুসাইন নবীর জানের জান, রক্তে লালের লাল কইল কারবালার ময়দান, কারবালাতে শহীদ যারা ইসলামের ওই সূর্য তারা, মরণ গেলে মরব মোরা দেব না ইমান। কথাটা কি বল না? আমার নবী যখন তায়েফে কালিমা দাওয়াত দিতেছেন, হে তায়েফবাসী, তোমরা আগুনের পূজা করো না, মাছের পূজা করো না, গাছের পূজা করো না, একমাত্র পূজা করো লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদি খ্রিস্টান হাইজং বৌদ্ধরা এরা আমার নবীকে, ইহুদি বাচ্চারা নবীকে ইট পাথরে আঘাত করেছে, রক্তের রঞ্জিত করে দিয়েছে। যখন জুতা মুবারক পর্যন্ত, আমার নবীজির জুতা মুবারক পর্যন্ত রক্ত যখন পৌঁছে যায়, আমার আল্লাহ বলেন, ও জিব্রাইল তুমি যাও, আমার হাবিবের এক ফুটা রক্ত যেন পাক জমিতে যেন না লাগে। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীজি জুতা মুবারক থেকে জিব্রাইলে পাগড়ি দিয়ে রক্ত মুছতে শুরু করে। এবার নবীজি দুই হাত ধরলেন জিব্রাইলের, ও ভাই জিব্রাইল তোমরা আমার রক্ত মুছো কেন? জিব্রাইল উত্তর করেন, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি মাবুদ আল্লাহ বলে দিয়েছেন এক ফোঁটা রক্ত যেন পাক জমিতে না লাগে। এই রক্ত যখন মুছে আমার আল্লাহর কাছে পৌঁছাইছে, এবার আল্লাহ বলেন, বন্ধু তুমি বলে দাও একবার, মারুয়া চাপা দিয়ে ধ্বংস করে দেই। আমার নবী উত্তর করে বললেন, তুমি আমাকে রহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, রহমত দ্বারা আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। হিন্দু হোক, খ্রিস্টান হোক, হাইজং হোক, বৌদ্ধ হোক, যে ধর্মেরই হোক, তারা তো আদম হাওয়ার সন্তান, ঠিক কিনা? ঠিক। তারা আদম হাওয়ার সন্তান, তোমারই গোলাম, তোমারই বান্দা। তারাও তো মানুষ, যদিও বেধর্মী হয়। আজকে তারা মানছে না, আজকে তারা চিনছে না, এদের নাতি পুত্রা হইলে একদিন এই কালিমাটা পড়বে, এই কালিমার নিশানাটা উড়াইবে। কাম করা লাগবে। এই বাসটি কি আমরা তোলা লাগবো নৌকাত নাকি? আমিও